বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারার রহস্যময় গাভীর ইতিহাস। প্রিয় শ্রোতা দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আমরা জানি, পবিত্র কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে নানা চমকপ্রদ সব ঘটনার বর্ণনা করেছেন, যেখানে হযরত নূহ আলাইহিস সালামের সময়কার মহাপ্লাবন থেকে শুরু করে হযরত লূত আলাইহিস সালামের সময় তার কওমের পুরো নগরীকে উল্টে দেওয়ার মতো রহস্যপূর্ণ বিশদ বর্ণনার মতো অনেক ঘটনা রয়েছে, যা কিনা নবী রাসূলদের স্বীয় কওমের প্রতি আল্লাহর পক্ষ থেকে এক একটা আযাবের ঘটনা। আবার এমন কিছু ঘটনা কোরআনে বর্ণনা করা হয়েছে যা ছিল আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য নিদর্শন স্বরূপ। আল্লাহ তাআলা চাইলে যে কোনো সময় যে কোনো কিছুই যে করতে পারেন তার নিদর্শন আমরা বহুবার কুরআনুল কারিমে বিভিন্ন সূরায় প্রমাণ পেয়েছি, যার মধ্যে অন্যতম আলোচিত একটি ঘটনা সূরা বাকারার রহস্যময় গাভীর ঘটনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর মদিনায় এই সূরা নাজিল হয়। কুরআনুল কারিমে অন্যান্য সূরার চেয়ে কেন সূরা বাকারাকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে সে প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন, সূরা বাকারা হলো একটি জ্যোতির্ময় নূর বিশিষ্ট সূরা। যে এই সূরা পাঠ করবে তাকে কিয়ামতের ময়দানে মেঘমালা ও পাখির ঝাঁকের মতো ছায়া দান করা হবে। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 348 থেকে 361। সূরা বাকারা নামটি বিশেষ অর্থ বহন করে। বাকারা আরবি শব্দ, যার অর্থ গাভী। পবিত্র কোরআনের দ্বিতীয় ও সবচেয়ে বড় সূরাও এটি। বনী ইসরায়েলের একটি গাভীর ঘটনা নিয়েই এই সূরায় বিশদ বর্ণনা এসেছে। এটি একটি আলামত ভিত্তিক নাম, বুঝতে পাচ্ছেন, যার মূলে রয়েছে একটি গাভী। কিন্তু কেন গাভী নামে কুরআনুল কারিমে একটি সমগ্র সূরার নামকরণ করা হলো? এর নেপথ্যে আসলে কি লুকিয়ে আছে? চলুন তবে শুরু করা যাক সেই রহস্যময় ঘটনার সবিস্তার আলাপ নিয়ে আমাদের আজকের পর্ব। কেন গাভী নামে নামকরণ করা হলো এই সূরা? মুসনাদ ইবনে আবি হাতিমে বর্ণিত আছে, বনী ইসরায়েলের মধ্যে একজন ধনী লোক ছিলেন যার কোনো সন্তান ছিল না, ফলে উত্তরাধিকারী ছিল তার এক ভ্রাতুষ্পুত্র। ভ্রাতুষ্পুত্র ছিল ভীষণ চতুর আর কূটবুদ্ধির। তাড়াতাড়ি সম্পত্তি পাওয়ার জন্য সে চাচাকে বিভিন্নভাবে কাবু করার চেষ্টা করে, কিন্তু ফলাফল হয় শূন্য। ফলে সে পরবর্তীতে তার চাচার সম্পত্তি আদায়ের জন্য এক ঘৃণ্য পথ বেছে নেয়। সম্পত্তি পাওয়ার ঘোরে সে এতটাই আচ্ছন্ন হয়ে পড়ে যে এক পর্যায়ে সে তার চাচাকে হত্যা করে ফেলে এবং রাতে তাদের গ্রামের এক লোকের দরজার উপর রেখে আসে। কূটবুদ্ধির এই ভ্রাতুষ্পুত্র সকালে গিয়ে তার চাচাকে হত্যার জন্য ওই লোকটির উপর হত্যার অপবাদ দেয়। এ নিয়ে তাদের অবস্থা বেগতিক হতে থাকে, এমনকি মারামারিও খুন হওয়ার উপক্রম হয়। এমন সময় বনী ইসরায়েলের জ্ঞানী লোকেরা তাদেরকে বলেন, তোমাদের মধ্যে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বিদ্যমান থাকতে তোমরা একে অপরকে হত্যা করবে কেন? এরপর তারা যথারীতি মুসা আলাইহিস সালামের কাছে এসে ঘটনাটি বর্ণনা করেন। তখন তিনি আল্লাহ তাআলার নির্দেশে তাদেরকে বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা একটি গরু জবাই করো। এই কথা শুনে তারা বলল, তুমি কি আমাদের সাথে উপহাস করছো? তখন মুসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন আমি মূর্খদের অন্তর্গত না হই। তখন লোকেরা যদি হযরত মুসা আলাইহিস সালামের কথা মতো যে কোনো একটা গরু জবাই করত তাহলেই যথেষ্ট হতো, কিন্তু তারা এই সহজ সরল পথ বেছে নেয়নি। ইহুদিরা যখন বুঝতে পারল যে আসলেই গরু জবাই করার আদেশ সত্য এবং অবশ্য পালনীয়, তখন তারা তালবাহানা শুরু করল এবং জানতে চাইল কোন ধরনের গরু জবাই করতে হবে। যদিও প্রশ্নের মাধ্যমে আমাদের অনেক অস্পষ্টতা দূর হয়, কিন্তু তখন ইহুদিরা এই ধরনের প্রশ্ন তুলে মূলত দায়িত্ব পালন না করার চেষ্টা করছিল। তাই তারা অভদ্রভাবে হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নিকট প্রশ্ন উত্থাপন করতে থাকে। এই সম্পর্কে পবিত্র কোরআনে সূরা আল বাকারার 68 থেকে 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বনী ইসরায়েলকে উদ্দেশ্য করে বিশদ বর্ণনা করেন। তারা যে গরুর ব্যাপারে নানা টালবাহানা দেখাতে শুরু করে তারই বর্ণনা তুলে ধরা হয় এখানে। বনী ইসরায়েলিরা মুসাকে বলেছিল, তুমি আমাদের জন্য তোমাদের প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো যে তা কীরকম গরু। মুসা বলল, আল্লাহ বলেছেন সেই গরু বৃদ্ধও নয়, অল্প বয়স্ক বা শাবকও নয়, বরং মধ্যবয়সী। অতএব তোমরা যেমন আদেশ পেয়েছ তেমনই পালন করো। এবার অবাধ্য ইহুদিরা গরুর রং কেমন হবে তাও জানতে চাইল, অথচ আল্লাহর প্রথম নির্দেশে গরুর কোনো নির্দিষ্ট রঙের কথা উল্লেখ ছিল না। যদি রঙের বিষয়টি গুরুত্বপূর্ণ হতো তাহলে আল্লাহ তাআলা প্রথম নির্দেশেই তা উল্লেখ করতেন, কিন্তু আল্লাহ তাদের অজুহাত সৃষ্টির পথ বন্ধ করে দেওয়ার জন্য পরে নির্দিষ্ট রঙের কথা উল্লেখ করে আয়াত নাজিল করেন, যে নির্দেশের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের কাজকে আরও কঠিন করে দিলেন।
তারা বলল, তুমি আমাদের জন্য তোমার প্রতিপালকের নিকট প্রার্থনা করো, তিনি যেন আমাদের গরুর রং কেমন তা বর্ণনা করেন। মুসা বললেন, আল্লাহ বলেছেন, সেই গরুর বর্ণ গাঢ় হলুদ, যা দর্শকদেরকে আনন্দ দেয়। আল্লাহ পাক গরুর রং ও বয়স বলে দেওয়ার পরেও তারা বলল, হে মুসা, ওই গরুকে চেনার জন্য আরও কিছু বৈশিষ্ট্যের কথা বলো। বনী ইসরাইল মুসাকে বলল, গরুটি কী ধরনের হতে হবে তা তোমাদের প্রতিপালককে আমাদের জন্য স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো। আমাদের কাছে সব গরু তো একই রকম, আর আল্লাহ চাইলে আমরা নিশ্চয়ই সঠিক পথ পাব। মুসা জবাবে বললেন, আল্লাহ বলছেন, তা এমন এক গরু যা জমি চাষ ও খেতে পানি সেচের জন্য ব্যবহার করা হয়নি, সুস্থ ও নিখুঁত। তারা বলল, এখন তুমি ঠিক কথা বলেছ। এরপর তারা গরুটি জবাই করল, যদিও তারা প্রায় এই কাজ বর্জনে উদ্যত হয়েছিল। এখন আপনারা জেনে অবাক হবেন যে এই গরুটি আল্লাহ তাআলা আরও আগেই এই ঘটনাটির জন্য প্রস্তুত করে রেখেছেন, অর্থাৎ এখানে মোক্ষম সময়ের জন্য কেবল অপেক্ষা করা হয়েছে। গাভীর মালিকের পরিচয় ও আল্লাহর হিকমত। বনী ইসরায়েলের সবাই পথভ্রষ্ট ছিল না, অনেকেই তখন সৎ পথে জীবনযাপন করতেন। তখন তেমনই একজন সৎ মানুষ ছিলেন যার একটি গাভী ছিল। মারা যাওয়ার সময় তিনি তার স্ত্রীর কাছে শিশু সন্তানের জন্য গাভীটি রেখে যান। ছেলেটি পিতার মৃত্যুর পর বড় হয়ে কাঠ বিক্রি করেই সংসার চালাত। ছেলেটি তার কাঠ বিক্রির টাকা 3 ভাগে ভাগ করত। 1/3 নিজের জন্যে, 1/3 মায়ের জন্য খরচ করত, আর বাকি 1/3 দান খয়রাত করত। অনুরূপভাবে রাতকেও 3 ভাগে ভাগ করত সেই ছেলেটি। 1 ভাগ ঘুমতো, 1 ভাগ মায়ের খেদমত করত, আর 1 ভাগ আল্লাহ তাআলার ইবাদত করত। ছেলেটি বড় হলে তার মা তাকে বলল, তোমার বাবা মিরাজ স্বরূপ তোমার জন্য একটা গাভী রেখে গেছে, সেটি মাঠে আল্লাহর তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে। তুমি মাঠে গিয়ে এই বলে আওয়াজ দাও যে, হে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ও ইয়াকুবের প্রভু, গাভী প্রদান করুন। সেই গাভী নিদর্শন হলো, তা হবে গাঢ় হলুদ বর্ণের, খুবই চমৎকার গাভী। যুবক মাঠে গিয়ে দেখল গাভীটি জমিনে বিচরণ করছে এবং মায়ের নির্দেশ পালন করার সঙ্গে সঙ্গে গাভীটি তার সামনে চলে আসে। দেখা গেল মায়ের বর্ণিত নিদর্শন ও গুণাবলী গাভীর মাঝেও রয়েছে। যুবক যখন গাভীর ঘাড় ধরে টানতে শুরু করল, তখন গাভী বলল, হে মায়ের বাধ্য সন্তান, তুমি আমার উপর আরোহণ করো, তোমার আরাম হবে। যুবক বলল, আমার মায়ের নির্দেশ হলো তোমার গর্দান ধরে নিয়ে যাওয়া, আরোহণ করা নিষেধ আছে। তখন গাভী বলল, হে যুবক, তুমি যদি আমার কথা মতো আমার উপর আরোহণ করতে, তবে আমি কখনো তোমার বাধ্য হতাম না। তোমার মায়ের আনুগত্যের কারণে তোমার এমন মর্তবা হাজির হয়েছে যে তুমি যদি পাহাড়কেও নির্দেশ দাও, সেও চলতে শুরু করবে। এরপর যুবক ছেলেটি গাভী নিয়ে মায়ের কাছে চলে যায়। মা তাকে বলে, তুমি তো গরিব, চলতে ফিরতে তোমার অনেক কষ্ট হয়, দিনে কাঠ সংগ্রহ করো, আবার রাতের বেলা ইবাদত বন্দিগি করো, এতে তোমার প্রচুর পরিশ্রম ও কষ্ট হয়। তাই আমি মনে করছি তোমার জন্য ভালো হয় যদি তুমি গাভীটি বিক্রি করে ফেলো। ছেলে জিজ্ঞাসা করে, কত দামে বিক্রি করব? মা তাকে তৎকালীন বাজার মূল্য 3 দিরহামে বিক্রির নির্দেশ দেয় এবং বলে যে বিক্রির পূর্ব মুহূর্তে ফের আমার কাছে জেনে নেবে। যুবক মায়ের নির্দেশ মোতাবেক গাভীটি বিক্রির জন্য বাজারে নিয়ে যায়। মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সিটিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন। সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। আল্লাহ তাআলা তখন যুবকের মাতৃভক্তির পরীক্ষার জন্য ফেরেশতা প্রেরণ করলেন। ফেরেশতা গাভীর দাম জিজ্ঞাসা করতেই যুবক 3 দিরহাম দাম চায় এবং শর্ত দেয় যে আমার মাকে জিজ্ঞেস করে তবেই বিক্রি করব। ফেরেশতা বললেন, 6 দিরহামের বিনিময়ে আমার কাছে গাভীটি বিক্রি করে দাও, জিজ্ঞেস করার প্রয়োজন নেই। যুবক বলল, তুমি যদি গাভীর সমপরিমাণ স্বর্ণও আমাকে দাও, তবু আমি মায়ের অনুমতি ছাড়া গাভী বিক্রি করব না। এই কথা বলে যুবক মায়ের কাছে গমন করল এবং ঘটনার আদ্যপান্ত বর্ণনা করল। মা যুবককে জানালেন, উনি তো ক্রেতা নন, বরং ফেরেশতা, তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য এসেছেন, বরং তাকে জিজ্ঞাসা করো আমরা এই গাভীটি বিক্রি করব কি না। যুবক ফেরেশতার নিকট গাভীটি বিক্রির ব্যাপারে পরামর্শ চাইলে ফেরেশতা বললেন, এখনই তা বিক্রি করো না। অতঃপর ফেরেশতা বনী ইসরায়েলের নিহত ব্যক্তি ও হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে তাদের সম্পূর্ণ ঘটনা যুবককে জানিয়ে বললেন, এখনই গাভী বিক্রির প্রয়োজন নেই, গাভী নিয়ে বাড়ি চলে যাও। বনী ইসরায়েলের লোকেরা যখন এই গাভী দেখবে, তখন তারা এটিকে খরিদ করে নেবে। তুমি তাদের নিকট গাভীর চামড়া পরিপূর্ণ স্বর্ণ মুদ্রার বিনিময়ে গাভীটি বিক্রি করবে। এদিকে বনী ইসরায়েলের ওই লোকগুলোর নিকট এই গাভীর খোঁজ আসে। তারা দেখল আল্লাহ তাআলার বর্ণনা মতো এই গাভীর সাথে সব মিলে যায়। তখন তারা যুবকের নিকট থেকে গাভীটি পরিপূর্ণ চামড়া ভর্তি স্বর্ণ মুদ্রার বিনিময়ে খরিদ করে নেয় এবং
জবাই করে। তারপর তারা ওই জবাইকৃত গরুর একখণ্ড গোশত নিয়ে ওই মৃত ব্যক্তির উপর আঘাত করে। তখন মৃত লোকটি দাঁড়িয়ে যায়। লোকগুলো তাকে জিজ্ঞাসা করে, তোমাকে কে হত্যা করেছে? সে বলল, আমার এই ভ্রাতুষ্পুত্র। এই কথা বলেই সে মারা যায়। এর ফলে তাকে মৃত ব্যক্তির উত্তরাধিকার সূত্রে যে সম্পদ দেওয়ার কথা ছিল তার দেওয়া হয় না। আল্লাহ ইচ্ছা করলে অদৃশ্যের জ্ঞানের অধিকারী হিসেবে হত্যাকারীর নাম বা পরিচয় মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিতে পারতেন। কিন্তু গরু জবাইয়ের ঘটনার মাধ্যমে আল্লাহ ইহুদিদের সামনে তার ক্ষমতা ও নিদর্শন দেখিয়েছেন। তিনি চাইলে যে মৃত মানুষকে জীবিত করতে পারেন তারই ঝলক দেখান এই ঘটনায়। একইভাবে গাভীর মালিককে নিয়েও আল্লাহর এক মহান কুদরত প্রতীয়মান হয়। এই ঘটনার পর সূরা বাকারার ৭২ ও ৭৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং একে অন্যের প্রতি দোষারোপ করেছিলে, কিন্তু তোমরা যা গোপন রাখছিলে আল্লাহ তা প্রকাশ করে দেন। এরপর আমি বললাম, গরুর কোনো একটি অংশ নিয়ে নিহত ব্যক্তিকে স্পর্শ করো। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং নিজের নিদর্শন তোমাদেরকে দেখিয়ে থাকেন যাতে তোমরা উপলব্ধি করো। এই দুই আয়াতে হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এতে বলা হয়েছে, তোমরা হত্যা করেছিলে এবং হত্যাকারীর নাম পরিচয় গোপন রেখেছিলে, কিন্তু আল্লাহ তার অসীম ক্ষমতার মাধ্যমে তোমাদের অন্যায় ফাঁস করে দিয়েছেন। তাই জেনে রেখো, আল্লাহ অপরাধীদের মুখোশ উন্মোচন করার ক্ষমতা রাখেন। মৃতকে জীবিত করার অসীম ক্ষমতা যে আল্লাহ রাখেন, এই আয়াত তারই নিদর্শন। আল্লাহ এই ধরনের ক্ষমতা দেখে মানুষ যাতে পরকালের ব্যাপারে আল্লাহর ক্ষমতা সম্পর্কে গভীর চিন্তা করে এবং জেনে রাখে যে আল্লাহ ইচ্ছা করলে একটি মৃতদেহের ওপর আরেকটি মৃতের অঙ্গের স্পর্শে জীবিত করতে পারেন। সূরা বাকারার ৪৯ নম্বর আয়াত থেকে শুরু করে পুরা সূরায় বনী ইসরাঈলীদের প্রতি আল্লাহর বহু নিয়ামত ও মুজিজার কথা বর্ণনা করা হয়েছে। এর মধ্যে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি, নীল নদ দুভাগে বিভক্ত হওয়া, বাছুর পূজার তওবা কবুল, ঐশী খাবার দাবার লাভ, মেঘকে ছায়া হিসাবে ব্যবহারের সুযোগ ইত্যাদি উল্লেখযোগ্য। আর সর্বশেষ ঘটনা হল অলৌকিক উপায় তথা গাভী জবাইয়ের মাধ্যমে আসল হত্যাকারীর পরিচয় উদ্ঘাটন। কিন্তু আল্লাহর অলৌকিক ক্ষমতার এত সব নিদর্শন ও মুজিজা দেখার পরেও বনী ইসরায়েলের লোকেরা আল্লাহর নির্দেশের সামনে আত্মসমর্পণ করেনি, বরং আল্লাহর হুকুম এড়িয়ে যাবার জন্য তারা নানা রকম পায়তারা করেছিল, যাকে কিনা কোরআনে পাষাণ হৃদয়ে বিশেষণেও আখ্যায়িত করেছে। মানুষ অনেক সময় এমন অধপতনের শিকার হয় যা তাকে জীবজন্তুর চেয়েও নিকৃষ্ট বস্তুতে পরিণত করে কিংবা তার হৃদয়কে পাথরের চেয়ে কঠিন করে ফেলে। বনী ইসরায়েলের লোকদেরও একই দশা হয়েছিল। এ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, এই ঘটনার পরেও তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে, তা পাথরের মতো অথবা তদপেক্ষাও কঠিন। পাথরের মধ্যে এমনও আছে যা থেকে ঝর্ণা প্রবাহিত হয়, এমনও আছে যা বিদীর্ণ হয়, এরপর তা থেকে পানি নির্গত হয়, এবং এমনও আছে যা আল্লাহর ভয়ে পাহাড় থেকে খসে পড়তে থাকে। আল্লাহ আমাদের কাজকর্ম সম্পর্কে বেখবর নন। এই আয়াতে বলা হয়েছে, কঠিন পাথর অনেক সময় ফেটে তা থেকে পানি প্রবাহিত হয় কিংবা অন্তত নিচের দিকে ধসে পড়ে, কিন্তু কিছু মানুষের অন্তর পাথরের চেয়েও শক্ত। কোনো ভালোবাসা কিংবা প্রেমে তাদের অন্তর বিগলিত হওয়া তো দূরের কথা, আল্লাহর ভয়েও তাদের হৃদয় কাঁপে না। তাই তারা মানুষের উপকারও করে না এবং আল্লাহর হুকুম নির্দেশও মেনে চলে না। কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা তাদের ভয়ঙ্কর সব শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আলহামদুলিল্লাহ, সিটিভি বাংলা এটা আমাদেরই একটা চ্যানেল আমরা বলতে পারি, কারণ এই চ্যানেলের নেপথ্যে যারা আছেন আমাদের আলোকিত জ্ঞানীর বন্ধুরা। তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনি যদি ভালো কিছু জানতে চান, ভালো কোনো বিষয়ে যদি জ্ঞান অর্জন করতে চান, অবশ্যই সিটিভি বাংলাকে পাশে রাখবেন, সাবস্ক্রাইব করবেন এবং আরও একজন ভাইকে শেয়ার করবেন, যাতে করে আমরা সবাই মিলে ভালো জ্ঞান আহরণ করে একে অপরের সহায়তা করতে পারি, সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে পারি। সিটিভি বাংলাকে অনেক অনেক মোবারকবাদ, তাদের জন্য দোয়া করছি এবং প্রত্যাশা করছি সিটিভি বাংলা ভালো ভালো এই ধরনের জ্ঞানমুখী বিভিন্ন ডকুমেন্টারি তারা আমাদেরকে উপহার দেবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন। ধন্যবাদ। সর্বোপরি গাভীর ঘটনা আল্লাহ তাআলার কুদরতের মহানিদর্শন। তিনি তার অনুগত অসচ্ছল যুবককে এই গাভী বিক্রির অর্থ দ্বারা সচ্ছলতা দান করেছেন। আবার বনী ইসরায়েলের মৃত ব্যক্তির হত্যাকারীও শনাক্ত করেছেন। আল্লাহ তার প্রিয় বান্দাদের এভাবেই হিকমত দ্বারা সাহায্য করে থাকেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতে গাভীর এই ঘটনার মধ্যে দিয়ে আমাদের জন্য
বেশ কিছু শিক্ষণীয় বিষয় বর্ণনা করেছেন। অতএব গাভীর এই ঘটনা থেকে আমাদের যে শিক্ষাগুলো গ্রহণ করা যেতে পারে তা হলো আল্লাহর নির্দেশ এড়ানোর জন্য ছল চাতুরির আশ্রয় কিংবা একগুঁয়েমি করা ঠিক নয়। এই উদ্দেশ্যে প্রশ্ন করাও অন্যায়, কারণ দেখা যায় প্রশ্ন অনেক সময় জানার জন্য নয়, বরং দায়িত্ব এড়ানোর জন্য প্রশ্ন করা হয়ে থাকে। আমাদের গোপন প্রকাশ্য সব কাজের ব্যাপারেই আল্লাহ পূর্ণ অবগত। তিনি চাইলে আমাদের ওই সব কাজ প্রকাশ করে আমাদের অপদস্থ করতে পারেন। তাই পাপ কাজে আমাদের বিরত থাকা উচিত এবং নিজের পাপ অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া ঠিক নয়। আল্লাহর নির্দেশে যে পশু জবাই করা হবে তা নিখুঁত হওয়া দরকার। তাই হজের সময় হাজিরা কোরবানির ঈদের দিন ত্রুটিমুক্ত পশু জবাই করেন। অনেক ক্ষেত্রে এই দুনিয়াতেই আল্লাহ মৃতকে জীবিত করেছেন। এর মাধ্যমে আল্লাহ তার শক্তি প্রদর্শন করেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করেন কিয়ামত সম্পর্কে চিন্তা করতে। আল্লাহর নিয়ামত ও নিদর্শনসমূহ সর্বদা স্মরণ রাখা এবং তার আনুগত্য স্বীকার করা। সিটিভি বাংলা পার্মানেন্ট মেম্বারশিপ বাছাই পর্বে আমাদের আজকের প্রশ্ন: পবিত্র কুরআনের সূরা বাকারায় উল্লেখ করা গাভীটির রং কি ছিল? ক গাঢ় কালো, খ হালকা লাল, গ গাঢ় হলুদ, ঘ সাদা। সঠিক উত্তরের পাশাপাশি যাদের মন্তব্য ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হবে এবং অত্যন্ত সুন্দর হবে তাদের মধ্যে থেকে 20 জনকে সিটিভি বাংলা পার্মানেন্ট মেম্বারশিপে বাছাই করব এবং আমাদের ফেসবুক পেজে তাদের নাম লাইভে ঘোষণা করা হবে।